নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এই সমস্ত সমস্যাতে যারা ভুগছেন এবং যাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অ্যালোপ্যাথিক গ্যাসের বিভিন্ন রকমের ট্যাবলেট, বিশেষ করে পিপিআই জাতীয় ট্যাবলেট। পিপিআই জাতীয় ট্যাবলেট কি আমি বিস্তারিত পরে আসছি। অর্থাৎ কি না, অনেকের মধ্যে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, বাড়িতে গ্যাসের ট্যাবলেট রয়েছে, মাঝে মধ্যেই তাকে খেতে হচ্ছে বা নিয়মিত তাকে খেতে হচ্ছে। আজকে এই সমস্যাটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আজকের ভিডিওতে এই যে ওষুধগুলো আপনারা খাচ্ছেন তার কিছু ক্ষতিকারক প্রভাব বা কি সমস্যা আপনার পরবর্তীকালে তৈরি করতে পারে সেগুলো জানাবো। তার সঙ্গে জানাবো যে ৩টি বিশেষ হোমিওপ্যাথিক ওষুধের কথা, যে ওষুধ যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই আপনাদের গ্যাসের ট্যাবলেট যেগুলো আপনারা খাচ্ছেন বা বাড়িতে রাখছেন সেগুলো সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ হয়ে যাবে বা আপনাদেরকে আর খেতে হবে না। এবং যে ৩টি ওষুধের কথা বলবো সেগুলোর কিন্তু কোনো সাইড এফেক্ট বা কুপ্রভাব বা খারাপ কোনো দিকও নেই। সুতরাং আপনারা নির্দ্বিধায় কিন্তু এগুলো খেতে পারবেন। আপনাদের সমস্যা খুব দ্রুততার সঙ্গে কিন্তু নির্মূল হবে। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই জেনে নিই অ্যাসিডিটি কি। ডাক্তারি পরিভাষায় একে জিইআরডি অথবা অ্যাসিড রিফ্লাক্স বলা হয়ে থাকে। নর্মালি কি হয় না, আমাদের পেটের মধ্যে অ্যাসিড রয়েছে এবং এর একটা পিএইচ এর মাত্রা রয়েছে, সেটা ১ থেকে ২ এইরকম লেভেলে থাকাটা হচ্ছে স্বাভাবিক। যে পেশেন্টরা এই সমস্যাতে ভোগেন গ্যাসের, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে অ্যাসিড সিক্রেশন বা অ্যাসিড তৈরির ব্যাপারটা, সেটা কোনো না কোনো কারণে হয়তো গন্ডগোল হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে কার গন্ডগোল হতে পারে না, কেউ যদি দীর্ঘক্ষণ খালি পেটে থাকেন এবং এটা আপনি লং টার্ম দীর্ঘ সময় অনেক বছর ধরে প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছেন যে অনেকক্ষণ খালি পেটে থাকছেন, অথবা আপনি দীর্ঘদিন ধরে গ্যাসের ট্যাবলেট খেয়ে যাচ্ছেন বা পেটের কোনো সমস্যা আপনার রয়েছে। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার এই যে পেটের মধ্যে যে অ্যাসিডটা যতটা পরিমাণে থাকা দরকার, যতটা পরিমাণে সিক্রেশন হওয়া দরকার, সেটা কিন্তু হচ্ছে না। অথবা অনেক সময় বিভিন্ন রকম সমস্যার জন্য আমাদের পেট কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে অ্যাসিড তৈরি করে ফেলে এবং এক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায় যে এই প্রয়োজনের তুলনায় যখন বেশি অ্যাসিড তৈরি হচ্ছে এবং সেটা যখন কন্ট্রোলের বাইরে, তখন কিন্তু এর প্রভাবটা আমরা গলা, বুক, ছাতি এইসব জায়গাতে পাই এবং এই যে জ্বালা জ্বালা ভাব করেন যে পেশেন্টরা বলে, বা মুখে একটা অন্য রকমের জ্বালা, অন্য রকমের স্বাদ, বা খাবার যে খাচ্ছেন সেই স্বাদটা সারাদিন মুখে লেগে রয়েছে, অর্থাৎ গ্যাস অম্বলের যে যাবতীয় লক্ষণগুলো বলে থাকেন সেগুলো কিন্তু এই অতিরিক্ত পরিমাণে অ্যাসিডটা তৈরি হওয়ার জন্যই কিন্তু হয়ে থাকে। এক্ষেত্রে মেন কিছু লক্ষণ দেখা যায়, যেরকম হচ্ছে কিনা আপনার পেটের রিজিয়ন, গলা, বুক এইসব জায়গাতে কিন্তু জ্বালা থাকবে, তার সঙ্গে মুখ পর্যন্ত জ্বালা ভাব থাকবে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যাকে আমরা হার্ট বার্ন বলে থাকি, অর্থাৎ হার্টের যে রিজিয়ন রয়েছে সেখানেও কিন্তু জ্বালা এবং অস্বস্তি বোধ হতে পারে। তৃতীয় যে সমস্যা, অনেকের ক্ষেত্রে দেখা যায় পেটে ফোলা ভাব, পেট মনে হচ্ছে একদম ফুলে রয়েছে, খিদে বোধ নেই, খাবার ইচ্ছে চলে যায়, এই সমস্যাটাও কিন্তু দেখা যায়। তার সঙ্গে মনে হয় যে গলায় অ্যাসিড আসছে, যাকে আমরা অ্যাসিড রিফ্লাক্স বলে থাকি। এই সমস্ত জেনারেল লক্ষণগুলো, এই যে গ্যাস, অ্যাসিডিটি এই সমস্ত সমস্যা নিয়েই পেশেন্টরা লক্ষণগুলো নিয়েই আসেন। এবং কি হয় না, এবারে এই যে আগেই বললাম প্রথমে যে পিপিআই যুক্ত মেডিসিন, অর্থাৎ কি না, এবারে এই ওষুধটার ব্যাপারে একটু জানা দরকার। যেগুলো আপনারা নিয়মিত খান সেগুলো বেশিরভাগই কিন্তু এই পিপিআই মেডিসিন, অর্থাৎ কি প্রোটন পাম্প ইনহিবিটর মেডিসিন। এগুলো কি হয় না, আপনি ডাক্তারের যদি পরামর্শ অনুযায়ী খান একটা নির্দিষ্ট ডোজ বা নির্দিষ্ট সময় অনুযায়ী, তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না। কিন্তু সমস্যাটা হয় কি না, গ্যাসের সমস্যার জন্য আপনারা এটা ডাক্তারের পরামর্শ ছাড়াই কিন্তু বিভিন্ন ওষুধের দোকান থেকে আপনারা কিনে নিয়ে আসেন এবং বাড়িতে স্টোর করে রাখেন। যখন একটু সমস্যা মনে হলো তখনই খেয়ে নেন। কেউ তো দিনে প্রত্যেক দিনই একটা করে তাকে খেতে হয়। সকালবেলা ঘুম থেকে ওঠে, নাহলে তার সমস্যা যায় না, বা সারাদিন তার যেন মনে হয় গ্যাসের সমস্যা হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যালোপ্যাথিক ওষুধগুলো তো খাচ্ছেনই, তার সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধও খাচ্ছেন, আয়ুর্বেদিক ওষুধও খাচ্ছেন, কিন্তু তাদের সমস্যা যাচ্ছে না। এবারে জানাবো আপনাদেরকে যে এই ওষুধগুলো যদি দীর্ঘদিন খান কি ভাবে আপনার শরীরে ক্ষতি হবে। তার আগে জানা দরকার যে এই ওষুধগুলো কিভাবে কাজ করছে, সেটা জানলেই বোঝা যাবে যেটা আমাদের কি সমস্যা তৈরি করতে পারে। পিপিআই যুক্ত এই মেডিসিনগুলো মূলত কি করে না, আমাদের পেটের মধ্যে যে অ্যাসিডের কথাটা প্রথমে বলছিলাম সেই তৈরি হওয়াটাকে কিন্তু অনেক কমিয়ে দেয়। বিশেষ করে স্টাডিতে দেখা গেছে আপনি যদি ৫ দিন টানা এই ওষুধগুলো খেয়ে থাকেন, তাহলে আপনার পেটে নর্মালি যতটা অ্যাসিড তৈরি হওয়ার কথা তার থেকে প্রায় ৬৫% কম অ্যাসিড কিন্তু তৈরি হয়। অর্থাৎ কি না, আমরা কিন্তু আমাদের পেটের যে নর্মাল অ্যাসিড সিক্রেশন হওয়ার ব্যাপার, সেটা যখন দীর্ঘদিন এই ওষুধগুলো খাই ডাক্তারের পরামর্শ ছাড়া, তখন কিন্তু সেটার যে একটা হারমোনি বা সেটার যে একটা তালে বা ছন্দে চলতে থাকে আমাদের শরীরের নিজস্ব, সেটাকে আমরা কিন্তু ডিস্টার্ব করি। এবং এটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন কি হয় না, আপনার পেটে এই দীর্ঘদিন ধরে অ্যাসিড কম সিক্রেশন হওয়ার জন্য আপনার এটা এই ক্রনিক সমস্যাতে গিয়ে দাঁড়ায়। এবং আপনি ধীরে ধীরে বেশ কিছুদিন যদি এই ওষুধগুলো কন্টিনিউ করেন, তখন কিন্তু কারো ক্ষেত্রে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, অনেকের ক্ষেত্রে নজিয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা যন্ত্রণা, পেটে ফোলা ভাব, চুলকানি এবং সারাক্ষণই বা সারাদিনই গ্যাস অম্বলের জন্য একটা অস্বস্তি বোধ কিন্তু পরবর্তীকালে তৈরি হয়, যদি আপনি এই ওষুধগুলো দীর্ঘদিন ধরে সেবন করেন। এবং ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আরো বেশি দিন আপনি সেবন করে থাকেন, অর্থাৎ বহুদিন ধরে খাচ্ছেন,
তাহলে কিন্তু অনেক রকমের সাইড এফেক্ট দেখা যায়, যেরকম ইউটিআই বা প্রস্রাবে ইনফেকশনের সমস্যা, পেটে লাংসে ইনফেকশনের সমস্যা হতে পারে, ইন্টেস্টাইনে ইনফেকশনের সমস্যা হতে পারে, এবং দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার কেসে কিন্তু ক্যান্সারের দিকেও কিন্তু গড়াতে পারে। যাই হোক, সেগুলো কিন্তু অনেক ডিটেলস বা অনেক পরবর্তীকালের ব্যাপারে। তো তার আগে কিন্তু আপনাদেরকে এগুলো নিয়ে সচেতন হতে হবে। এক্ষেত্রে আমি ৩টি ওষুধের কথা বলবো হোমিওপ্যাথির, যেগুলো কিন্তু সব থেকে বেশি কার্যকরী। এক্ষেত্রে আপনাদেরকে জানাই যে এই ৩টি ওষুধ বাদ দিয়ে কিন্তু হোমিওপ্যাথিতে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেটের ট্রাভেলস এর জন্য কিন্তু প্রচুর ওষুধ রয়েছে। কিন্তু এই ৩টি ওষুধ যেগুলোর কথা আজকে বলবো, সেই ৩টি ওষুধ হচ্ছে বেস্ট মেডিসিন একদম। বিশেষ করে কি না, যাদের গ্যাসের ট্যাবলেট খাওয়ার অভ্যেস তৈরি হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই ৩টে ওষুধ একদম স্পেশালি দুর্দান্ত কাজ করে। এবং নিশ্চিত এগুলো যদি আপনারা ইউজ করে থাকেন সঠিক নিয়মে, তাহলে কিন্তু আপনাদেরকে আর গ্যাসের ট্যাবলেট খেতে হবে না, সেগুলোও বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। এবং যদি কোনো এমার্জেন্সি ক্ষেত্রে বা তাৎক্ষণিক কিছু দরকার হয়, তখনও কিন্তু আপনারা এই ওষুধগুলো ইউজ করতে পারবেন এবং খুব দ্রুততার সঙ্গে আপনাদেরকে আরাম দেবে। তাহলে চলুন এই ৩টে মেডিসিন জেনে নিই। সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো রোবিনিয়া মাদার টিংচার। এই ওষুধটির সব থেকে বেনিফিট কাদের জন্য দেবেন না, যাদের এই সমস্ত যে পিপিআই ওষুধগুলো রয়েছে ওই অ্যালোপ্যাথিক ট্যাবলেট গুলো খাওয়ার অভ্যেসে পরিণত করে ফেলেছেন, সেই ট্যাবলেট ছাড়া চলছে না, তার গ্যাস অম্বল সেই ট্যাবলেট না খেলেই হবে। এবং তার যে সব থেকে বড় লক্ষণ দেখা যায় যে জ্বালাবোধ, এবং জ্বালাবোধটা কি হয় না, পেটে, বুকে, গলায়, এই রিজিয়নে, পুরো রিজিয়নটাতে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বালাবোধ। অনেকের ক্ষেত্রে এতটাই জ্বালা হয় যে লঙ্কা বাটার মতো জ্বালা করে এবং মনে হয় যেন অ্যাসিড মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসবে। নজিয়াটিক টেন্ডেন্সি, মুখের স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, কারো কারো ক্ষেত্রে টক স্বাদ আসতে পারে বা অ্যাসিডিক যে টেস্ট সেটা কিন্তু আসতে পারে, খাবারের স্বাদ সবসময় মুখের মধ্যে রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু গ্যাস অম্বলের যাবতীয় যা সমস্যা বা লক্ষণ সেগুলো যদি থেকে থাকে বা এমার্জেন্সি ক্ষেত্রেও কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন। তাৎক্ষণিক ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় গ্যাস অম্বলের সমস্যার জন্য, সেক্ষেত্রে ৫ থেকে ১০ ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে আপনারা দিনে ২ বার থেকে ৩ বার পর্যন্ত খেতে পারেন। এবং মোটামুটি এটা যদি তাহলে ৩ থেকে ৪ দিন খেলে কিন্তু আপনার সমস্যা নির্মূল হয়ে যাবে। তবে ক্রনিক কেসের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় এই ওষুধ, তাহলেও কিন্তু খেতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা অনুযায়ী ডোজটা চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ওষুধটির কথা বলবো সেটা হলো আইরিস ফার্স। এই ওষুধটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যার জন্য, এবং এই পেশেন্টদের মেন একটা প্রধান কমপ্লেন বা লক্ষণ বলতে পারেন যে এনারা এসে বলবেন যে ডাক্তারবাবু আমার পেটের যে গ্যাসটা সেটা যেন শুধু মনে হচ্ছে ওপরের দিকে চলে যাচ্ছে। কেউ কেউ তো এসে এমনও বলে যে তার পেটের গ্যাস যেন তার মাথা পর্যন্ত চলে গেছে বা মাথায় গ্যাস উঠে গেছে। এইরকম কিন্তু কমন কিছু লক্ষণ তারা নিয়ে আসেন। তাদের জন্য একদম আদর্শ ওষুধ হলো এই আইরিস ফার্স। এবং এনাদের মেন কমপ্লেনই থাকে গ্যাসের সমস্যা ওপরের দিকে, বিশেষ করে মাথাকে সব থেকে বেশি এফেক্ট করে। মাথা একদম ধরে রয়েছে, চাপ হয়ে রয়েছে, মাথা যেন প্রত্যেক দিনই ধরে থাকছে, মাথা ধরা তার কিছুতেই ছাড়ছে না। সুতরাং এই টাইপের যে সমস্যাগুলোতে যারা ভুগছেন বা লক্ষণ, তাদের জন্য আইরিস ভার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ৩০-২০০ এই দুটো পোটেন্সি ইউজ করতে পারেন। আইরিস ভার্স ৩০ শক্তি আপনারা দিনে ২ বার ১ চামচ জলে ১ থেকে ২ ফোঁটা করে মিশিয়ে ৫ থেকে ৭ দিন পর্যন্ত আপনারা খেতে পারেন। তারপরে যদি প্রয়োজন হয় 30, 200 বা আরো হায়ার পোটেন্সি যদি দরকার হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ প্রয়োজন। নেক্সট এবং সর্বশেষ ৩ নম্বর যে ওষুধের কথা বলবো, এটার পেশেন্ট কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি আসে এবং এটা কিন্তু এই সমস্ত পেশেন্টদের জন্য কিন্তু দারুণ একটি কার্যকরী ওষুধ। ওষুধটি হলো ন্যাট্রাম ফস। সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ কি থাকে না এইসব পেশেন্টদের জন্য, যে তার শরীরের প্রচুর সমস্যা এবং সব সমস্যার মূল হচ্ছে গ্যাস। অর্থাৎ তিনি এসে বলবেন যে ডাক্তারবাবু আমার কোমর ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বুকে ব্যথা করছে, শরীরে এনার্জি পাচ্ছি না, সবকিছুর জন্য দায়ী হচ্ছে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। তিনি বলবেন, আমাদেরকে বেশিরভাগ সময়ই বলেন যে আপনি আমার এই গ্যাস ঠিক করে দিন বা অ্যাসিডিটির সমস্যা ঠিক করে দিন, তাহলে কিন্তু আমার সব সমস্যা নির্মূল হয়ে যাবে। এবং এনাদেরকেও কিন্তু এই অ্যালোপ্যাথিক ট্যাবলেট নিয়মিত নিতে হয়। সুতরাং এই টাইপের কমপ্লেন যেসব পেশেন্টগুলো করবেন, তার সঙ্গে গ্যাস অম্বলের যে সাইন অ্যান্ড সিমটম সেগুলো তো আছেই, কিন্তু এই বিশেষ সিমটমটা বা বিশেষ লক্ষণ যেসব পেশেন্টের মধ্যে থাকবে তারা ন্যাট্রামফস ওষুধটি খেতে পারেন। ন্যাট্রামফস এক্ষেত্রে 30 পোটেন্সি আপনারা দিনে ২ বার ১ চামচ জলে ১ থেকে ২ ফোঁটা করে মিশিয়ে ৫ থেকে ৭ দিন খেতে পারেন। দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রে আবার বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই ৩টি ওষুধ যদি আপনারা ইউজ করেন এবং যদি আপনাদের ক্রনিক সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রেও যদি আপনারা ইউজ করতে পারেন, তাহলে দেখবেন যে গ্যাসের যে ট্যাবলেট আপনাকে খেতে হচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বা আপনাকে খেতে হচ্ছে না। তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের যে ডায়েট হ্যাবিট সেটাকে অবশ্যই ঠিক করতে হবে। বেশি মশলাদার খাবার, ঝালযুক্ত খাবার, বাইরের খাবার, ফাস্টফুড এগুলোকে অ্যাভয়েড করবেন। সময় খাবেন, খালি পেটে বেশি থাকবেন না, পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন এবং তার সঙ্গে প্রত্যেকদিন যেন ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট এক্সারসাইজ হয়, ঘাম ছড়ানো। এই ছোটখাটো কতগুলো ব্যাপার মনে রাখলেই দেখবেন আপনার গ্যাস অম্বলের সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, গ্যাস অম্বলের সমস্যা নিয়ে এই ৩টি যে হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম, এগুলো আপনারা ইউজ করে দেখুন। অবশ্যই দেখবেন যে যারা নিয়মিত গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে তাদেরকে আর কিন্তু সেই ট্যাবলেট খেতে হচ্ছে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে এবং ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই
লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে, সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।